বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি নামেই বোঝা যায় এটি একটি বৈশ্বিক সংগঠন যার কাজ সব দেশের ক্রিকেটের স্বার্থ রক্ষা করা। কিন্তু বাস্তবতায় এসে প্রশ্ন উঠছে, আইসিসি কি সত্যিই সবার জন্য সমান, নাকি ভারতের দিকেই তাদের ঝোঁক সবচেয়ে বেশি? এই প্রশ্ন নতুন নয়, তবে সাম্প্রতিক কয়েকটি ঘটনায় তা আরও জোরালো হয়েছে। নিরাপত্তা ঝুঁকির অজুহাতে বাংলাদেশ ভারতের মাটিতে বিশ্বকাপের একটি ম্যাচ খেলতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত দল বাদ পড়েছে। আইসিসি বাংলাদেশের এই দাবিকে আমলে নেয়নি, অথচ ঠিক উল্টো চিত্র দেখা গেছে ভারতের ক্ষেত্রে। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে রাজি হয়নি ভারত। তখন আইসিসি হাইব্রিড মডেল চালু করে সংযুক্ত আরব আমিরাতে ভারতের ম্যাচ আয়োজনের ব্যবস্থা করে দেয়। একই দাবি জানানো হলেও বাংলাদেশ ও ভারতের সঙ্গে আচরণে এই পার্থক্য কেন, সেটিই মূল প্রশ্ন। এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে তাকাতে হবে আইসিসির আয়ের কাঠামোর দিকে। অনেকের ধারণা আইসিসির আয় আসে টিকিট বিক্রি কিংবা দ্বিপাক্ষিক সিরিজ থেকে। বাস্তবে বিষয়টি তা নয়। আইসিসির মূল আয় আসে বৈশ্বিক টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক স্বত্ব বিক্রি করে। সম্প্রচার ও ডিজিটাল স্বত্ব, স্পন্সরশিপ, আয়োজক ফি এবং লাইসেন্সিং, এই চারটি খাতই আইসিসির আয়ের প্রধান উৎস। বর্তমান চক্রে আইসিসির সম্প্রচার ও ডিজিটাল স্বত্বের মূল্য প্রায় $300 কোটি। এখানেই ভারতের ভূমিকা সবচেয়ে বড়। ভারতীয় সম্প্রচার সংস্থাগুলো বিপুল অর্থ ব্যয় করে এই স্বত্ব কেনে, কারণ আইসিসি ইভেন্ট মানেই ভারতে বিপুল দর্শক, বিপুল বিজ্ঞাপন এবং নিশ্চিত লাভ। অন্য কোনো দেশ একাই বাজারের কাছাকাছি যেতে পারে না। স্পন্সরশিপের ক্ষেত্রেও একই চিত্র। বৈশ্বিক স্পন্সররা দল নয়, টুর্নামেন্টের সঙ্গে যুক্ত হয়। আর দর্শক সংখ্যার বিচারে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ যে সবচেয়ে আকর্ষণীয়, সেটি অস্বীকার করার সুযোগ নেই। ফলে স্পন্সরদের বিনিয়োগও ঘুরে ফিরে ভারতের ম্যাচ কেন্দ্রিক হয়ে পড়ে। এই আয় থেকে আইসিসি তাদের সদস্য বোর্ডগুলোর মধ্যে অর্থ বণ্টন করে 4টি মানদণ্ডে: বাণিজ্যিক অবদান, ক্রিকেটের ইতিহাস, গত 16 বছরের মাঠের পারফরমেন্স এবং পূর্ণ সদস্য মর্যাদা। এর মধ্যে বাণিজ্যিক অবদানকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, আর এখানেই ভারত অন্যদের থেকে বহু যোজন এগিয়ে। পরিসংখ্যান বলছে, বৈশ্বিক ক্রিকেট রাজস্বের প্রায় 70 থেকে 80% আসে ভারতের বাজার থেকে। ফলে আইসিসির মোট আয়ের 38.5% পায় ভারতীয় ক্রিকেট বোর্ড, বছরে যার পরিমাণ প্রায় $23 কোটি। তুলনায় ইংল্যান্ড পায় 6.89%, অস্ট্রেলিয়া 6.25%, পাকিস্তান পায় 5.76%। বাংলাদেশ সহ অন্য পূর্ণ সদস্যদের ভাগ 5%-এর থেকেও কম। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এই বৈষম্য তেমন বড় সমস্যা তৈরি করে না। তাদের শক্তিশালী ঘরোয়া লীগ, টিকিট বিক্রি এবং দ্বিপাক্ষিক সিরিজ থেকে বড় অঙ্কের আয় রয়েছে। কিন্তু বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো দেশগুলো আইসিসির এই আয়ের উপর অনেক বেশি নির্ভরশীল। এই অর্থ কমে গেলে সরাসরি প্রভাব পড়ে অবকাঠামো, ঘরোয়া ক্রিকেট এবং খেলোয়াড় উন্নয়নে। এই বাস্তবতায় ভারতের প্রতি আইসিসির ঝোঁক অনেকটাই অর্থনৈতিক। যেখানে আয় বেশি, প্রভাবও সেখানেই বেশি। এটি নির্মম হলেও বাস্তব সত্য। তবে প্রশ্ন থেকেই যায়, শুধু টাকার হিসেবেই কি বৈশ্বিক ক্রিকেট চলবে, নাকি ন্যায্যতা আর সমতার জায়গাটাও গুরুত্ব পাবে?